ফুলশয্যার ঘরে বসে আছে অবনী। বুকের ভেতর ডিপ ডিপ করছে তার। আপাদা মস্তক ভয়ে থরথর করে কাঁপছে। ভয় পাবেই না বাই কেন? তার বিয়ে তো অন্য সকলের মতো স্বাভাবিকভাবে হয়নি। এমনকি অবনী ভাবেওনি বিয়ে খেতে এসে বিয়ের পিঁড়িতে কনে হিসেবে নিজেকে বসতে হবে। বাবার প্রাণের প্রিয় বন্ধুর সম্মান রাখতেই বিয়ের পিঁড়িতে বসতে হলো তাকে। আজকের দিনটি এতটাই খারাপ অবনীর জন্য যে আজকের দিনটি তার সারা জীবনের অমঙ্গল ডেকে এনেছে। এমন একজনের সাথে অবনীর বিয়ে হয়েছে যে কিনা অবনীর জনম জনমের শত্রু, যার সাথে অবনীর সাপ আর বেজের মতো সম্পর্ক। এমনকি লোকটি স্বপ্নেও অবনীর পিছু ছাড়ে না। নিজের এক্স বসের সাথে বিয়ে না হয়ে যদি একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে হতো, তাহলেও অবনী অনেক সুখে থাকতো। বিয়ে হয়েছে কিনা এমন একজনের সাথে যে রোজ রোজ অবনীকে অফিসের সকলের সামনে ডিরেক্টলি ইনডিরেক্টলি অলওয়েজ ইনসাল্ট করতো। এমনকি একদিন অফিসে সকলের সামনে অফিস থেকে চলেও যেতে বলেছে। তাই অবনীয় রাগে দুঃখে লজ্জায় আর অফিসে যায়নি। কিন্তু আজ সেই অসভ্য রাক্ষস লোকটাকেই বিয়ে করতে হলো তার, তাও আবার পরিস্থিতির শিকার হয়ে। আর বিয়ের পাত্র যে তার এক্স বস, সেটা জানতে পারলো কবুল বলার আগ মুহূর্তে। কিন্তু গুরুতর ব্যাপার হলো তার এক্স বস মানে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আরশ খান এখনো জানেই না যে অবনী তার বউ। তাই তো অবনী ভাবছে রুমে এসে আরশ যখন বউয়ের জায়গায় তাকে দেখবে তখন কেমন রিয়াকশন দেবে। তার মধ্যে আরশ বিয়েটা করতে চায়নি। পরিবারের সম্মান আর দাদুর আদেশ রক্ষার্থেই মত দিয়েছে বিয়েতে। কিন্তু বিয়ের কনে হিসেবে যে অবনী ছিল তা যদি বিন্দুমাত্র আঁচ করতে পারত, তাহলে বোধহয় বিয়ে আর মৃত্যুর মধ্যে যদি দুটো অপশন দেওয়া হতো, আরশ নির্দ্বিধায় মৃত্যুকেই বেছে নিত। আরশের অফিস থেকে চলে আসার পর অবনী আরশকে কত অভিশাপই না দিয়েছিল। যেমন আরশ কাজ নিয়ে ওভার পজেসিভ। তাই অবনী দোয়া করতো আরশের যাতে একসাথে ৩-৪টা বাচ্চা হয়। বাচ্চা পয়দা করতে গিয়ে যেন তার বউয়ের অকাল মৃত্যু হয়। বউয়ের শোকে আর এতগুলো বাচ্চার অত্যাচারে যাতে আরশের জীবন টানা টানা হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সে নিজেই কিনা অপ্রত্যাশিতভাবে আরশ খানের বউ হয়ে গেল। অবনী এসব ভেবে নিজেই বলছে, বাই এনি চান্স যদি আল্লাহ রব্বুল আলামিন আমার অভিশাপটা কবুল করে নেয়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। নিজে দেওয়া অভিশাপে নিজেই ফেঁসে যাব। বিয়েতে রাজি হওয়ার আগে কেন পাত্রের নামটা জিজ্ঞেস করলাম না। আল্লাহ গো, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিচ্ছি, তুমিও মাফ করে দাও প্লিজ। এত অল্প বয়সে আমার নিষ্পাপ প্রাণটা নিও না। আমি যদি এত সকাল মরে যাই, ওই আরশ খানকে জব্দ করবে কে? তারপর অবনী আবার নিজেই বলল, ধুর অবনী, তুই কত বোকা রে, শুধু শুধু টেনশন করেছিস। পরের পার্ট শুনতে চাইলে কমেন্ট করবেন।